অসীমতক সমষ্টি কত হবে আমি এক পলকে বলে দিতে পারি, সেটা হচ্ছে 5/9। আসসালামু আলাইকুম, সায়েন্স টিউটোরিয়াল একাডেমিতে আপনাকে স্বাগতম। বিগত দিনগুলোর মতো আমি আবারও হাজির হয়েছি আপনাদের সাথে। আমি হচ্ছে আশরাফুল ইসলাম। আজ আমরা যে অঙ্কের সমস্যার সমাধান করব সেই অঙ্কটি হচ্ছে গুণন্তর ধারার অসীমতক সমষ্টি। আচ্ছা, এই আমাদের বিগত চাকরি পরীক্ষাতে আমি লক্ষ্য করে দেখেছি যে এই অসীমতক সমষ্টি থেকে একটি করে অঙ্ক থাকেই, বেশিরভাগ পরীক্ষাতেই এটা থেকে থাকে। 43তম বিসিএস পরীক্ষাতে এবং 37তম বিসিএস পরীক্ষাতে এবং 42তম বিসিএস পরীক্ষাতে এগুলো আছে, আমি দেখেছি। আপনারা এগুলো খেয়াল করবেন যে এই অসীমতক থেকে খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, যেহেতু এই অসীমতক থেকে যেন আমাদের অঙ্কগুলো একটা মিস না যায়, এই জন্য আমরা হোয়াইট বোর্ডে চলে আসি। যেটা হচ্ছে অসীমতক সমষ্টির গুণন্তর ধারার অসীমতক সমষ্টি হয়ে থাকে, সেটা হচ্ছে যে ধারাটি হতে হবে কি, অবশ্যই গুণন্তর ধারা হতে হবে এবং তার কিছু নির্দিষ্ট শর্ত আছে। সেই শর্ত না যদি না হয় তাহলে সেটা হচ্ছে অসীমতক সমষ্টি নির্ণয় করা সম্ভব না। আচ্ছা দেখেন যে এই যে ধারাটি, এই ধারাটির অসীমতক সমষ্টি কত হবে আমি এক পলকে বলে দিতে পারি, সেটা হচ্ছে 5/9। 5/9। আচ্ছা আমি আরেকটা ধারা লিখি, সেটা হচ্ছে 0.12 প্লাস 0.0012 প্লাস 0.000012, এই একটি ধারা, এটি একটি এই ধারাটির অসীমতক সমষ্টি হবে হচ্ছে 12/9। এটাই হবে এর অসীমতক সমষ্টি। আচ্ছা যে কোনো একটি ধারা, 3 নম্বর যে কোনো ধারা, 1/7 প্লাস 1/07 প্লাস 1/007 প্লাস 0.0007, এই ধারাটির অসীমতক সমষ্টি কত হবে 7/9। আমি এটা বলে দিতে পারি, সেটা হচ্ছে একটি ছোট্ট একটা টেকনিক অবলম্বন করে। আচ্ছা আমরা সেই টেকনিক সম্পর্কে এখন জানবো যে এইগুলো কি টেকনিকে এত দ্রুত অঙ্ক করা সম্ভব হচ্ছে। আমরা হচ্ছে অসীমতক সমষ্টির প্রথমত এটা একটি অসীমতক সমষ্টি হবে সেই সম্পর্কে আমরা জানবো যে এই অসীমতক সমষ্টি কিভাবে হয়। সেটা হচ্ছে আচ্ছা এটা কিভাবে হয় সেটা আমরা দেখি। সেটা হচ্ছে যদি এটা আমরা যোগ করি, তাহলে কেমন হয় দেখেন, যে 0.5 0.05 0.005 0.0005, আমি যদি এটা যোগ করি তাহলে কি হয়, তাহলে হয় হচ্ছে 0.5555555। অবশ্যই এটা হয়। আমরা যারা জেনারেল ম্যাথ অঙ্ক করেছি, পৌনঃপুনিকের অঙ্ক যারা করেছি তারা এটা বলতে পারবে, এটা হচ্ছে কি 0.5 পৌনঃপুনিক। 0.5 পৌনঃপুনিক মানে কি, 0.5 পৌনঃপুনিক অর্থ হচ্ছে 5/9। এটাই আমাদের উত্তর। আচ্ছা এখন দেখেন, তার মানে আমরা যদি শর্টে করতে যাই, যদি শর্ট টেকনিক অবলম্বন করি তাহলে কি হবে, আমাদের একটা ধারা দেওয়া আছে 12 প্লাস 0012 0.0012 এই ধারাটির অসীমতক সমষ্টি কত হবে, তার মানে আমরা লিখবো হচ্ছে কি 12/99। যেহেতু এখানে দুইটা সংখ্যা আছে, মানে সংখ্যাটা হবে এমন 0.12121212, তার মানে আমরা লিখতে পারি 0.12 1 এর মাথায় এবং 2 এর মাথায় পৌনঃপুনিক, 1 এবং 2 এর মাথায় পৌনঃপুনিক তুলতে হলে আমরা এই টেকনিকটা অবলম্বন করি। তাহলে অবশ্যই আপনি বুঝতে পেরেছেন যে আমাদের যদি এই সাম্প্রতিক অঙ্ক থাকে এবং তার যদি অসীমতক সমষ্টি নির্ণয় করতে বলে তাহলে আমরা কত দ্রুত করতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটি ফলো দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।